কোনোদিন কি আপনি সাপের কামড় খেয়েছেন? খাননি, কোনো ব্যাপার না। কিন্তু ভবিষ্যতে যদি আপনি বা আপনার পরিবেশের কোনো ব্যক্তিকে সাপে ছোবল মারে, তাহলে কি করবেন? এই বিষয়ে যদি কোনো ধারণা আপনার না থেকে থাকে, তাহলে টেনশনের কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে এই বিষয়ে একটি মোটামুটি ধারণা আপনিও পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, রিমন ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলের আজকের এই এপিসোডে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই বলছি বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমাদের মূল প্রসঙ্গে যাওয়া যাক। বিষধর সাপে কামড়ালে কি করবেন? সাপে কাটা রোগীকে যথাসম্ভব শান্ত রাখুন এবং আক্রান্ত স্থান কম নড়াচড়া করতে দিন। সাপে কামড় দেওয়া স্থানে শক্ত বাঁধন বা গিট না দিয়ে ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচানো উচিত। আমাদের দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায়, তার অর্ধেকেই মারা যায় পাতি কেউটে নামের সাপের কারণে। তবে বর্তমানে রাসেল ভাইপার বা চন্দ্রবরা সাপ বেশ আতঙ্ক সৃষ্টি করেছে বাংলাদেশের মাটিতে। কারণ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেল ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। রাসেল ভাইপার বা চন্দ্রবরা সাপ বিশেষজ্ঞদের তথ্য মতে বর্ষাকালে ঘন আগাছার মধ্যেই থাকে রাসেল ভাইপার বা চন্দ্রবরা সাপের আস্তানা। এরা সচরাচর ইঁদুর জাতীয় প্রাণী বা ছোটখাটো ব্যাঙ শিকার করে খায়। এই সাপ রাতের বেলায় বেশি সক্রিয় হয়ে ওঠে। ছোবল মারার আগে নিস্তেজ অবস্থায় বেশ অনেকক্ষণ নিজেকে লুকিয়ে রাখে চন্দ্রবরা। দীর্ঘ সময় নড়াচড়া করে না এই সাপ, তারপর হঠাৎই ভয়ানকভাবে ছোবল বসায়। মানুষ সচরাচর এদের আক্রমণের লক্ষ্যবস্তু থাকে না। তারপরেও সম্প্রতি বাংলাদেশে অন্য যে কোনো জাতের সাপের তুলনায় চন্দ্রবরা সাপের দংশনের শিকার হচ্ছে সবচেয়ে বেশি মানুষ, আর এতেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাংলাদেশে বিষধর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম একটি কারণ সচেতনতার অভাব, সঠিক চিকিৎসার অভাব বা চিকিৎসা নিতে বিলম্ব হওয়া। এখনও অনেকেই জানেন না যে সাপ কাটলে তাৎক্ষণিকভাবে কি করতে হবে। চলুন জেনে নেই সাপে কাটলে কি করবেন আর কি করবেন না। সর্বপ্রথম, সাপে কাটা ব্যক্তিকে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। তাকে বারবার সাহস জোগাতে হবে। নির্বিষ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মানুষের মৃত্যু হতে পারে। আর তাই সাপ কামড়ালেই মৃত্যু হবে এমনটি নয়। এসব বলে রোগীকে আতঙ্ক থেকে দূরে রাখা যেতে পারে। রোগীকে বেশি নড়াচড়া করতে দেওয়া উচিত না। রোগীকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এবং আক্রান্ত স্থান কম নড়াচড়া করতে বলুন। আমাদের দেশের বেশিরভাগ মানুষই সাপে কাটলেই প্রথমে শক্ত বাঁধন বা গিট দিয়ে ফেলে। আসলে এটা উচিত নয়। সাপে কামড় দিলে আক্রান্ত স্থানে শক্ত বাঁধন বা গিট না দিয়ে ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। একে প্রেসার ইমোবিলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিতে হবে। শরীরে ঘড়ি বা আংটি জাতীয় কিছু পরে থাকলে সেটা খুলে ফেলুন এবং রোগীকে কোনোভাবেই হাঁটাচলা করতে দেওয়া উচিত না। যথাসম্ভব রোগীকে অর্ধশোয়া অবস্থায় রাখুন। যদি সাপটিকে ইতিমধ্যে মেরেই ফেলেন, তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসুন। তবে এ ব্যাপারে সাবধানতা